মর্নিং সবাইকে। ঘড়িতে বাজে এখন 8:10, ঠিক আছে, 8:10 বাজে। আর আমি জাস্ট 20 মিনিট আগে উঠলাম ঘুম থেকে। আর বুঝতেই পেরেছো আজকে আমার উইক অফ আছে, তো আমার মুখ ঠুক মানে ব্রাশ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। এবার আমি আমার স্কিন কেয়ার করবো। তো আজকে ভাবছি তোমাদের সঙ্গে আমার পুরো দিনটাই শেয়ার করব। আর এটা কিন্তু যদি তোমরা হিসেব মতো দেখো আমার এই চ্যানেল মানে নতুন ফোন থেকে ফার্স্ট ভ্লগ। আর হ্যাঁ, আর একটা জিনিস, অনেকটা মোটা হয়ে গেছি জানি, তো সেটার বিষয়েও এবার আস্তে 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 প্ল্যানিং করছি। বিকজ এখন লিটারালি ডাবল চিন দেখা যাচ্ছে, তো সেই জন্য জাস্ট মানে প্ল্যান করছি এটা নিয়ে কীভাবে কী রোগা হওয়া যায়। পুজোর আগে তো আর রোগা হব না, ভিজিবলি রোগাটা হবো না। তো ঠিক আছে চলো, তো এবার আমি একটুখানি স্কিন কেয়ার করবো। আর মা চাউল গরম করে দিয়েছে, সেটাও খাবো। তো সারাদিন কী কী করছি দেখিয়ে দেবো তোমাদের সঙ্গে। আর চলো, আমি স্কিন কেয়ারের জন্য এই আউচ গুডনেসের ফেস ওয়াশটা ইউজ করি, যেটা আউচ গুডনেসের টিটাই স্যালিসিলিক অ্যাসিড অ্যাপেল সিডার ফেস ওয়াশ, অ্যাপেল সিডার ভিনিগার ফেস ওয়াশ। এটা কিন্তু পুরো জেল ফরম্যাটে রয়েছে, ঠিক আছে। আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়া। এই দেখো, পুরোটাই জেল ফরম্যাটে রয়েছে, ঠিক আছে। তো এই ফেস ওয়াশটা কিন্তু আমি জাস্ট ইউজ করি এইভাবে। আমি জাস্ট একটা সাইডে দেখাচ্ছি, কারণ এটা যেহেতু আমার অ্যাকনে প্রোন স্কিন, তো ঠিক সেই কারণে কিন্তু আমি এই ফেস ওয়াশটা ইউজ করি। এবং এই ফেস ওয়াশটা ইউজ করার পরে যে স্টেপসগুলো রয়েছে আমি সেগুলোও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সবাইকে, ঠিক আছে। 1 মিনিট হোল্ড। কেটে গেছে মাঝখানে একটা প্রায় 1 ঘন্টার মতন স্কিন কেয়ার করে চাটা খেয়ে আমি বসেছিলাম। তো তোমাদেরকে এখন মোটামুটি ঘরের না একটা ট্যুর করে দিচ্ছি, কারণ ঘরে অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেগুলো কোনো কিছুই অলমোস্ট আমাদের দেখানো হয়নি। তো এই যে এখানে তোমরা হয়তো অনেকেই খেয়াল করেছিলে আমার ব্লগে যে এখানে দুটো কাচের স্ল্যাব ছিল যেখানে ঠাকুর রাখা থাকতো। তো এই দেখো, এখানে এখন সেই দুটোকে রিপ্লেস করে এই দুটো কাঠের স্ল্যাব করা হয়েছে। অনেকটা স্পেস বেড়ে গেছে, কিন্তু মানে এখানে চাইলে আমরা আরও ঠাকুর মানে একটা দুটো মানে 1-2জন বিগ্রহ রাখতে পারি। নিচের এইটা করা হয়েছে আমাদেরই বাড়ির কাছেই একটা কাঠের দোকান আছে, ওখান থেকে। আর এইটা এই সিংহাসনটা আনা হয়েছে একটি দোকান থেকে রেডিমেডই, 4,500 টাকা নিয়েছে। তো এটা হচ্ছে তোমরা যারা গাঙ্গুলি বাগান বা বাঁকাযতীন এই এরিয়াটা চেনো তারা জানো, হাওয়াগুলি যেটা রয়েছে তার ঠিক অপোজিটেই একটা মার্বেলের দোকান রয়েছে, সেখান থেকেই আনা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর সেকেন্ড থিং দেখো, এখানে এই ঘড়িটা নতুন এসছে। আর এই যে আলমারিটা দেখছো, এই আলমারিটা হচ্ছে তোমার আমার মায়ের দিদার, ঠিক আছে, মানে পুতার আলমারি, আমি পুতা ডাকতাম ওনাকে, তো পুতার আলমারি। আর এই ভেতরের জিনিসপত্রগুলো আমি সবকটাই দেখিয়ে দেবো আস্তে আস্তে। আর এই যে এখানে দেখো উনি বসে রয়েছেন। আচ্ছা, এই যে এই আলমারিটা কেনা হয়েছে বাঘাযতীন বাজারের একদম 3 নম্বর দোকান, 4 নম্বর দোকান রয়েছে একটা আলমারি মানে ফার্নিচারের দোকান, ওখান থেকে। এটা 16,500 এরকম কিছু নিয়েছিল। তো এটার সাথে একটা কিছু এক্সচেঞ্জ করে নেওয়া হয়েছিল। আর এই জিনিসটা বানানো, তো এখানে অনেক কিছু রয়েছে দেখে নাও, এগুলো সব বিভিন্ন জায়গা থেকে কেনা। উপরের দুটো শান্তিনিকেতন থেকে কেনা, মাঝে যে কটা দেখতে পাচ্ছ মোটামুটি সবই ওই তোমার হস্তশিল্প মেলা থেকে কেনা। নিচে রামকৃষ্ণদেব, সারদা মা, বিবেকানন্দ, ওই এই 3টে কেনা হস্তশিল্প মেলা থেকে। তো বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে কেনা রয়েছে, ঠিক আছে। তো এইটা মোটামুটি আমার রুমের ট্যুর। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, দাও। দেখো, এটা নিয়েছি আমি অ্যামাজন থেকে। এটা একদমই প্লেন, ঠিক আছে। এইটা অ্যামাজনে তোমার নিয়েছিল হচ্ছে 300 সামথিং, 350 মতো নিয়েছিল। এটা নিয়েছি অ্যামাজন থেকে। এটা আমার মেনলি জুয়েলারি রাখার জন্য। এটার উপরে আমি ডিজাইন বাগেরা কিছু করব, দেখি কালার করা আস্তে আস্তে এটার উপরে করব, বা আমি কাউকে যেটা করাবো দেখি। তো
তো তোমাদেরকে ভেতরটাও দেখিয়ে দিচ্ছে একবার খুলে। আমি কালকে গোছাচ্ছিলাম, যেটা খোলা হয় এইভাবে, ঠিক আছে। এই যে ডেপথটা অনেকটাই ভালো। এখানে আমার সমস্ত জুয়েলারি রয়েছে, মানে মানে সমস্ত জুয়েলারি বলতে মানে যেগুলো হার আর কি, বড় হার যেগুলো, ঠিক আছে। চোকার্সগুলো রয়েছে এখানে কয়েকটা, বাট বাকি বড় হারগুলো নেই। অবশ্যই বড় হারগুলো এভাবে রাখা যায় না, বাট সেগুলো ছাড়া আর একটা এই বড় ঝুমকা ছাড়া বাকি সব কিন্তু এখানে মানে জায়গা হয়ে গেছে। আমি সত্যি ভাবিনি যে আমার এই হিউজ জুয়েলারি কালেকশনসগুলো জায়গা এখানে হয়ে যাবে। বিশ্বাস করো, অনেক রয়েছে এখানে। আর এই যে আমার জুয়েলারির কালেকশনস রয়েছে, মানে এখানে তোমরা বুঝতে পারছো না যে কত জুয়েলারি, কত কিছু রয়েছে ভেতরে। এইগুলোর কালেকশনসগুলো আমি দেখি এর মধ্যেই একদিন বানিয়ে দেবো, হয়তো পুজোর আগেই, মহালয়ার দিন যদি ছুটি থাকে, পুজোর আগেই একদিন জুয়েলারির একটা কালেকশন আমি করে বানিয়ে দেবো। এইটা তোমরা কিন্তু চেক আউট করতে পারো। আমি পারলে প্রোডাক্টের লিঙ্ক একবার দিয়ে দেবো। আমি বলি প্রোডাক্টের লিঙ্ক দেবো, বাট কোনো ভিডিওতেই আর প্রোডাক্টের লিঙ্কগুলো দেওয়া হয় না। দিয়ে দেবো, এই ভিডিওটাতে দিয়ে দেবো। আর নিশ্চয়ই বুঝতে পারছো যে ফোনের কোয়ালিটি, মানে ক্যামেরার কোয়ালিটি কতটা চেঞ্জ হয়েছে। অ্যান্ড তোমরা এর আগেও দেখতে পেলে যে টাইম ল্যাপসেও ভিডিও দিয়েছিলাম, মানে স্কিন কেয়ারের ভিডিওটা পুরোটাই টাইম ল্যাপসে গেছে, ঠিক আছে। তো বলে দিই যেটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যেটা আমি মানে রোজ ওয়াটারের পরে যেটা ইউজ করেছিলাম, সেটা আলজ গুডনেসেরই সিয়াসিনামাইড ফেস ময়শ্চারাইজার। যে রেঞ্জের ফেস ওয়াশ আমি ব্যবহার করি ঠিক সেই রেঞ্জেরই ফেস ময়শ্চারাইজার। সকালবেলাটা জেনারেলি আমি খুব একটা হেভি কিছু ইউজ করি না, সো জাস্ট টোনার দেন ময়শ্চারাইজার ইউজ করি। সিরামটা সকালবেলাটা একটু স্কিপ করি, ঠিক আছে। আচ্ছা, এখানে জিনিসপত্র রয়েছে, তো এটাই, ঠিক আছে। তো দেখি এখন ফার্দার কি করা যায়। তোমাদের সঙ্গে আজকে অনেক কিছু শেয়ার করব, তো তার জন্য ভিডিওটা একটু ইনফরমেটিভই যাবে সারাদিনে। মানে খাওয়া দাওয়া তো থাকবেই, সেই সঙ্গে কি করছি না করছি সবটাই শেয়ার করব। তো চলো ফার্দার ভিডিওটাকে কন্টিনিউ করা যাক। এই তো মা এখন রান্না করছে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ, তাহলে পমফ্রেট মাছের ঝোল রান্না করছি। এনে নিও। তো অনেকটা সময় পেরিয়ে গেছে। তো মাঝখানে কাজকর্ম এই ঘরে টুকটাক ইধার উধার করতে করতেই কাটলো। দেখতে পারলে মা রান্না করছে, পমফ্রেট মাছের ঝোল রান্না হচ্ছে, আর আজকে ভাতে আলু সিদ্ধ দেওয়া হচ্ছে। পমফ্রেট মাছে যেটা হয় সেটা হচ্ছে মা আলু দেয় না পমফ্রেট মাছে, তো তার জন্য ভাতে আলু সিদ্ধ দেওয়া হচ্ছে, এটাই। আর তোমাদেরকে আমার চুড়ির কালেকশনটা দেখিয়ে দিই। তখন ভাবছিলাম দেখানো হয়নি, দাঁড়াও, সাবধানে আনতে হবে, তো আমি করে আনছি। এখানে দেখো, এখানে সব চুড়িগুলো রয়েছে আমার, যা আছে সবই দেখাচ্ছি আমি এক এক করে, ঠিক আছে। এই যে এই দুটো চুড়ি দেখছো, ফার্স্ট এই দুটো চুড়ি তোমার শান্তিনিকেতন থেকে কেনা, ঠিক আছে। এবারে এই যে নিচে দেখতে পাচ্ছ এই চারটে, এটাও তাই শান্তিনিকেতন থেকে কেনা। আচ্ছা, এইখানে এই পাঁচটা দেখতে পাচ্ছ, সেম শান্তিনিকেতন থেকে কেনা। এই চারটেও তাই, ঠিক আছে। এবার এই যে কালো এই লালের যে সেটটা দেখতে পাচ্ছ, এইগুলো গড়িয়ার থেকে কেনা, বাকি সব। আচ্ছা, এই যে এগুলো গড়িয়ার থেকে কেনা, হলুদগুলো, এইগুলো
সব কটা। আর এই যে মাঝখানে শুধুমাত্র এগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম। পেজের নাম মেড বাই ঈশা, আমি মেনশন করে দিচ্ছি এখানে। আর খুবই ভালো মানে কোয়ালিটি। আমি একটা হারও কিনেছিলাম, তো কোয়ালিটি ভীষণই ভালো। তো দেখে নিয়েছো মোটামুটি এটা আমার চুড়ির কালেকশন প্রচুর রয়েছে এখানে, প্রচুর আংটিও রাখা রয়েছে, তারপর দেখাচ্ছি। এই দেখো, এই একটা রয়েছে, আর 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 হ্যাঁ এটা রয়েছে। এগুলো সবই গড়িয়াহাট থেকে কেনা। এই যে এইটা রয়েছে। আজ কিন্তু তোমাদের সঙ্গে আমার একটা হল টাইপ শেয়ার করা হয়ে যাচ্ছে। আচ্ছা, আর আমার আমি একটা আংটি খুঁজে পাচ্ছি না লাল রঙের, এই একটা রয়েছে। এটা আমার কাছে খুব স্পেশাল, বিকজ এটা আমাকে আমার জীবনের সব থেকে স্পেশাল মানুষটা এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি দিয়েছিলেন এটা। আচ্ছা, আরেকটা রয়েছে হচ্ছে এই যে, আরেকটা রয়েছে এটা, একটা লাল রয়েছিল যেটা আমি খুঁজে পাচ্ছিলাম এখন। আর বাকিগুলো সব ভেতরে রয়েছে, যেগুলোকে আমাকে বের করে তোমাদেরকে দেখাতে হবে। তো সেগুলো আমি এক এক করে যখন জুয়েলারির হলটা করব দেখিয়ে দেবো। আচ্ছা, এখানেই রয়েছে লালটা, এই যে এখানে একটা লাল রয়েছে, এখানে একটা রয়েছে আংটি, আর এই যে আরেকটা রয়েছে। তো সব কটাই রয়েছে এখানেই, আংটিগুলো রয়েছে। তো এই কটা রয়েছে আমার কালেকশন চুড়ির। হারগুলো আর সব কটা পরে দেখিয়ে দেবো, কোনো একটা ব্লগে ডেডিকেটেড ব্লগ বানিয়ে দেখিয়ে দেবো। দেখো, এখানে এখন বানানো হচ্ছে কেক, ঠিক আছে? তো এখানে কেকের মিক্সচারটা আছে, এখানে অরিও দেওয়া হয়েছে, এখানে দুধ ছিল এক্সট্রা একটু, আর এইটাতে বানানো হবে কেক। আর এখানে এখন মা বসিয়েছে ওভেনটা প্রিহিটে, ঠিক আছে? তো চলো, এক রাউন্ডের কেক দেখো গাইজ বানানো হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এখানে আরেকজন বসে রয়েছে জামা কাপড় না পরে, মানে শুধু প্যান্ট পরে আছে বলে আসছে না এখন। তো ঘড়িতে দেখো কটা বাজে, ঠিক আছে? তো এই যে, তো এটা এখন ঠিকঠাক করা হবে। এটা আমাদের থার্ড অ্যাটেম্প্ট কেকের ক্ষেত্রে। ফার্স্ট কেকটা একটুখানি শক্ত হয়ে গিয়েছিল, তার কারণ হচ্ছে মা টাইম বেশি দিয়ে ফেলেছিল। সেকেন্ড কেকটার মিশ্রণটা, হ্যালো, অনেক সফট হয়েছে না বাবা এবারে? তো এইটা হচ্ছে কেকটা, দাঁড়াও। আর মানে সেকেন্ড টাইম যেটা আমি বলছিলাম যে চিনি কম হয়ে গেছিলো, তো মিষ্টি কম হয়ে গেছিলো গাইস, ঠিক আছে? তো এটার ওপর এখন ডেকোরেশন দেবো, দেখি কি করা যায়। এগুলো চকলেট সস দিয়েছিলাম নিচে, হ্যাঁ চকলেট সস দেওয়া হয়েছিল, ওটাই একটু এদিক ওদিক হয়েছে, ঠিক আছে? তো চলো দেখা যাক এরপরে টেস্ট কেমন হয়েছে, সেটা আমাদের গেস্টু বলবে। লেগেছে অনেক সুন্দর, আর কিউট দেখতে ছিল। তোমরা দেখো পুরো ব্লগটাকে, আর আরো সন্ধ্যেবেলা আছে। বাই। তো অনেক টাইম ধরে মাঝখানে কেটে গেছে। আমি কেক টেক বানানোর পর অনেকটা লেট হয়ে গেছিলো স্নান টান করতে, তো সেটার জন্যে আমি স্নান করার পরে যখন খেতে বসেছিলাম তখন আর ভিডিও করা হয়নি, সত্যি কথা। তো খেয়ে উঠে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো জাস্ট উঠলাম, কটা বাজে দেখলাম ঘড়িতে অনেকটা এটা ফাস্ট, তোমরা জানো। মোটামুটি ঘড়িতে এখন ওই বাজে 5:45 মতো। তো দেখি একটুখানি চা ফা খাচ্ছি। ফেশিয়াল করাতে আসবে একজন বৌদি, তো কে আসবে, কার কি মানে কি ডিটেলস সব তোমাদেরকে দিয়ে দেবো কিছুটা ক্লিপ নিয়ে, সেটাও দেখাবো। তারপর দেখি কী করা যাক, অনেকটা টাইম লাগবে কারণ ওয়াক্সিংও বলেছি। তো চলো এখন একটু চা ফা এনজয় করি, তোমাদের সঙ্গে দেখা করছি। তো এসে গেছে এখন মাকে করাতে, তো দেখে নাও ফোকাস আই ডোন্ট নো ওয়াই আজকে এখন মাকে ফেশিয়াল করাতে। তো আমি ঘরের ভিতরে তো এই মুহূর্তে ঢুকতে পারবো না, এক্সট্রিমলি সরি। তো আই ডোন্ট নো ভাই আজকে ক্যামেরার আসছে না, ফোকাস একটা ক্লিপেও ভালোভাবে নিচ্ছে না। আমিও করাবো, দেখা যাক। তো দেখি
আমিও করাবো ফেসিয়াল আর থ্রেডিং করাবো। আর ভ্যাকসিনটা যদি ভ্যাকসিনের জন্য এসি রিকোয়ার্ড থাকে, আমি জানতাম না সেটা, বিকজ আমি এসব কিছু করাই না। বিশ্বাস করো, আমি লাস্ট 2 মাস বা 3 মাস হয়তো হলো আমি ফেসিয়াল করাচ্ছি, তার আগে আমি কিচ্ছু করাতাম না, ফেসিয়াল না কিছু। তো দেখা যাক এখন ভ্যাকসিনটা ওদের ঘরে যদি এসি চালানো পসিবল হয় তাহলে হয়তো করতে পারবো, না হলে না। তো মাকে করাচ্ছে। আর মমতা, এ হচ্ছে মমতাদি, অনেক এরিয়াতেই করে। আমি নাম্বারটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো মমতাদির, স্ক্রিনে বা ডেসক্রিপশনে, একটু দেখে নিও। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে যে, হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে, সেটা হয়তো কালকে সকালে একটা ভিডিওতে শেয়ার করব। মানে রাইট নাও অ্যাবাউট মাই লাইফ আপডেট, তো সেটা শেয়ার করব। আর বেশ কিছু প্রোডাক্টের হল শেয়ার করব, মানে রিভিউ শেয়ার করব। তো স্টে টিউন, সেগুলো পরপর তোমরা পেতে থাকবে। এখন মোটামুটি তোমার রেগুলারলি ভিডিও যায়, মানে 3 দিন 4 দিন পরপরই ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো একটু সঙ্গে থাকো, নিশ্চয়ই অনেক 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 কিছু দেখতে পাবে। সামনে এসে দেখি, এই দেখে নাও মায়ের ফোনে, মায়ের মুখে করা হয়েছে ফেসিয়াল, আর আমার মুখেও করা হয়েছে। ঠিক আছে, তো মুখ এখন হয়ে গেছে ক্লিয়ার, থ্রেডিং वगैरह সবই করা হয়েছে। তো চলো এবারে, অলমোস্ট ফোনে 9টা বাজে, অলমোস্ট। ঠিক আছে, তো এবার আমি একটু খাবো কেক, বিকজ আমার একটু মানে ফেসিয়াল করিয়ে মনে হচ্ছে যেন খিদে পাচ্ছে। কেক খাবো। দারুণ সমস্যা হয়েছে, বিশ্বাস করো, আমার তো বেশ ভালো লেগেছে। হ্যালো গাইজ কেন বলছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখি দেখাতে ভুলে গেছে। যাই হোক, আরে তখন বেসিক্যালি কিছু না, ডোমিনোজ থেকে পিৎজা আনা হয়েছিল। এবারে তখন এই যে ভদ্রলোক ছিলেন, ওর কিছু জামা কাপড় পরা নেই, যাই হোক কোনোদিনই থাকে না, ওইভাবে দেখালেও খুব বাজে লাগবে। আর এই যে ইনি ছিলেন, এবার যাই হোক, ঠিক আছে খেলো, হ্যাঁ ঠিক আছে খেল। তো ওই সব গল্প করতে করতে খেতে খেতে আর দেখানো হয়নি, ভেবেছিলাম এত ফালতু কেন বকছিস। আর আজকে দেখো কেক বানানো নাতিজা হাত হয়ে গেছে, আর এখানে আমাদের খুব ভুলভাল গল্প হচ্ছে, সেটা আমরা কবে ছিলাম না। যাই হোক, তো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর আজকে দেখো অনেক বড় হয়ে গেছে, ফেসিয়ালের গ্লো দেখো। হ্যাঁ, আর ফেসিয়ালও করেনি, কিছু করে না, আমার স্কিনে গ্লো। চোখ তুলেছি আমি, চোখ তুলেছ, আইব্রো তুলেছি, ঠিক আছে। তো আরে লাস্ট ইয়ার করিস না, আমি এখন বলবো লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি কিন্তু এখন রেগুলার ভিডিও দিচ্ছি। ভালো মেয়ে হয়ে গেছে, ইমপ্রুভমেন্ট হয়েছে। সো সাবস্ক্রাইব, অনেক কিছু পাগল আছে, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। এরকম ভিডিও পেতে, আরো অনেক মানে ভিডিও পেতে সাবস্ক্রাইব করো। আর